আমরা ওয়াটার কালার যখন করি তখন পেপারটা ভিজিয়ে করি। আজকে আমরা দেখাবো যে ওয়াটার কালার ট্রান্সপারেন্টলি ইউজ হবে, কিন্তু ড্রাই করে ছেড়ে পরে আমরা ওয়াটার ইউজ করব, মানে জলটাকে ইউজ করব, আগে ভিজিয়ে নয়। শুরু করলাম আমরা এভাবে কোবাল্ট দিয়ে। এরপরে আমরা শুরু করব জলটাকে স্প্রে করে দিয়ে। এভাবেও কাজ করা যায়। এটা একটা এফেক্ট, যথেষ্ট ভালো লাগে, কিন্তু কিছুই না, একটু কন্ট্রোল থাকতে হবে যে কোথায় আমি কতটা ওয়াটার বা জল ইউজ করব। এখানে করার পরে আমরা ভেরিডিয়ান গ্রিন বার্নসাইনা আমরা ডিরেক্ট ইউজ করতে পারি। এক্ষেত্রে কালারটাকে একটু ঠিক করে দিতে হবে, মোটা করে, যাতে দাঁড়িয়ে যায়। এটারও একই ব্যাপার, যে আমার ব্রাশিং কন্ট্রোলটা থাকতে হবে। ওয়াটার কালার এমন একটা মিডিয়াম, যদি ফার্স্ট টাইম ব্যাপারটা দাঁড়িয়ে যায় তাহলে সেকেন্ড টাইমে আর প্রবলেম হয় না। এখানে আমরা একটা প্রুশিয়ান ব্লু পাঞ্চ করতে পারি। তারপরে প্রুশিয়ান ব্লুর সাথে একটু বার্নসাইনা নিয়ে, প্রুশিয়ান ব্লু উইথ বার্নসাইনা, অল্প কাজ। আমরা এখানে তুলির বাট ইউজ করতে পারি। নেক্সট আমি লেমন ইয়েলো ইউজ করতে পারি। এখান থেকে আমরা স্যাপ পাঞ্চ করতে পারি এর সাথে। এটা সেকেন্ড টাইম কোনো টাচ করার দরকার পড়ে না। এক্সট্রা ওয়াটার তুলে নিলাম। প্রুশিয়ান ব্লু বার্নসাইনা যেখানটা স্প্রেড হয়ে গেছে সেখানে আমরা এটা ওয়ান টাইম ফিনিশ, এর কোনো সেকেন্ড টাইম এফেক্টের জায়গা আসবে না। সেকেন্ড টাইম আমি হাত দিলে আমি সেই অবস্থায় ফিরতে পারবো না। এটা হচ্ছে এই ড্যাম্প ওয়াটার কালারের একটা এফেক্ট। এরপরে আমরা খুব জোর একটা কিছু করতে পারি, খুব ড্রাই করে একটু ভার্মিলিয়ন টাচ করলাম, খুব ড্রাই করে একটু এর সাথে ব্লু নিয়ে সাইডটা দিয়ে দিলাম। এবার বার্নসাইনা প্রুশিয়ান ব্লু নিয়ে একদম ড্রাই করে এবারে কোবাল্ট ব্লু নিয়ে বোঝা যাচ্ছে। হয়ে গেল। ভয় পেলে ছবি শেষ, যে ভয় পাবে তার ছবি শেষ। কাজটা দেখে তোর কি মনে হলো বা তোর সমস্যা বা কিছু বল। কাজটা সত্যি খুবই সুন্দর হয়েছে,
কিন্তু আমরা যখন করতে যাই, মানে আমরা যখন ড্যাম করে করতে যাই, আমরা তো এই স্প্রে মানে ফার্স্টে কালারটা করার পরে যে স্যার আপনি স্প্রে করেছেন সেটা আমরা করি না। আমরা সচরাচর করি যে ড্যাব পুরো ফার্স্টে পেজটাকে পুরো ভিজিয়ে নিয়ে তারপরে শুরু করি। এবার তখন করতে গিয়ে কী হয় যে যখন আমরা গাছ বা অন্য কিছু করা শুরু করি তখন আমাদের ওই গাছটা বেশি স্প্রেড করে যায়, গাছটা ঠিক গাছের মতো মনে হয়, কিন্তু একটা কালার মানে মাঝখানে মানে হট করে একটা মাঝখানে কালার পড়ে গেছে, ওই জন্য ওরকম লাগে। তো এটা থেকে এরকম করাটা বেশ ভালো লাগলো যে আমাদের সুবিধা হবে যে যাতে পরে যখন গাছ বা অন্য কোনো জিনিস করবো, গাছ ছাড়া অন্য ধরুন বাড়ি বা কিছু করতে যাব, তখন যাতে আমাদের অসুবিধা না হয়, এর থেকে এটাই বুঝতে পারলাম। যখন তোরা ভেজাস তখন যতটা পেপার ভেজানো থাকে, তারপরে যেটা গাছের ক্ষেত্রে রঙটা আর জলটা সেম অ্যামাউন্টে হয়ে যাচ্ছে। রঙটাকে যদি তুই একটু গাঢ় করে দিস তাহলে সাইডের যে পেপারটা ছিল তার যে ভেজা অবস্থা থেকে সে তো বেশি টানতে পারছে না, ফলে দাঁড়িয়ে যাচ্ছে। তোদেরটা কি হচ্ছে যে সেকেন্ড টাইম যে গাছটাকে দিচ্ছিস তার মধ্যে জলটা আর রঙটা সেম পরিমাণে হচ্ছে। এক্ষেত্রে রঙটা একটু ঠিক করে দিতে হবে, গাঢ় করে, যাতে ও সাইড থেকে বেশি টানতে না পারে। তুই যে এরিয়াতে দাঁড়িয়ে যেতে চাইছিস ব্রাশটাকে নিয়ে, গাছটা সেখানেই দাঁড়াবে। ফলে এটা কিছুই না, মাথায় রেখে প্র্যাকটিসের মাধ্যমেই জয় করা যায়। আমার আঁকাটা খুবই ভালো লেগেছে। তো মানে একটা অল্প সময়ের মধ্যে যেভাবে আর কি করা যায় সেটাই স্যার দেখিয়েছে আজকে, আমার খুবই ভালো লেগেছে। আর যেভাবে দাদা দিদিরা করে সেটা দেখেছি, আর স্যার যেভাবে করলো সেটাও দেখলাম, মানে তফাৎটা অনেকটাই রয়েছে। কিন্তু আমার সব থেকে ভালো লাগলো এটা যে কম সময়ে মানে কোনো রকম কোনো অল্প টাইমে যদি করা যায় তো এই টেকনিক, মানে এই কাজটা হচ্ছে টোটাল ব্রাশ কন্ট্রোল। হ্যাঁ, তোমাকে মেন্টাল প্রিপারেশন নিয়ে নামতে হবে, আমি কম সময়ের মধ্যে ব্রাশটাকে কন্ট্রোল করে কীভাবে আমি কালারটা ইউজ করে নামাতে পারি কাজটা। ঠিক আছে, থ্যাংক ইউ।